আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের নিয়ে যাব এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রায়, এমন এক মাসের গল্পে যা পৃথিবীর প্রায় 2 বিলিয়ন মুসলমানের হৃদয়কে স্পর্শ করে। যে মাস শুধু উপবাস নয়, বরং আত্মশুদ্ধি, ক্ষমা এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। হ্যাঁ, আমি কথা বলছি রমজান মাসের কথা, সেই পবিত্র মাস যা প্রতি বছর আসে আমাদের জীবনকে নতুনভাবে সাজানোর জন্য, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য। আজকের এই যাত্রায় আমরা জানব রমজানের ঐতিহাসিক পটভূমি, এর গভীর তাৎপর্য এবং কিভাবে এই এক মাস আমাদের সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে। থাকুন আমাদের সাথে এই পুরো যাত্রায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন আর কমেন্টে জানান কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন। কল্পনা করুন, সময়টা ছিল ৬১০ খ্রিস্টাব্দ। আরবের মরুভূমিতে তখন চলছিল অন্ধকার যুগ, জাহিলিয়াতের যুগ। মক্কা নগরীতে মানুষ পূজা করত পাথরের মূর্তি, সমাজে ছিল অবিচার, নারীদের জীবন্ত কবর দেওয়া হতো, দাসপ্রথা ছিল চরম আকারে। এমন সময়ে মক্কা নগরীর বাইরে জাবালে নূর পর্বতে অবস্থিত হেরা গুহার নির্জন পরিবেশে ধ্যানমগ্ন ছিলেন এক ব্যক্তি। তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি পরবর্তীতে হয়ে উঠবেন মানবজাতির জন্য শেষ নবী এবং রহমত। তিনি তখন ৪০ বছর বয়সী, সত্যবাদী এবং বিশ্বস্ত হিসাবে পরিচিত ছিলেন সমাজে। মানুষ তাকে আল আমিন বলে ডাকত। প্রতি বছর রমজান মাসে তিনি হেলা গুহায় একাকী ধ্যানমগ্ন হতেন, চিন্তা করতেন সৃষ্টিকর্তা সম্পর্কে, জীবনের উদ্দেশ্য সম্পর্কে। রমজান মাসের ২৭তম রাতে, যাকে আমরা লাইলাতুল কাদার বা শবে কদর বলে জানি, সেই রাতে ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা, যা পুরো মানব ইতিহাসকে বদলে দেয়। হঠাৎ সেই নির্জন গুহায় উপস্থিত হন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তার উপস্থিতিতে পুরো গুহা আলোকিত হয়ে যায়। জিবরাইল আলাইহিসসালাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইকরা, পড়ুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিসসালাম তাকে শক্ত করে জড়িয়ে ধরেন এবং আবার বলেন, ইকরা। এভাবে ৩ বার ঘটনা ঘটার পর নাজিল হয় প্রথম ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থ, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ো, এবং তোমার রব মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক ১-৫। এই ৫টি আয়াত ছিল মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম বার্তা। আর এই রাতটি রমজানকে করে তুলেছে সবচেয়ে মর্যাদাবান মাস। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থ, রমজান মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়ত স্বরূপ এবং সুস্পষ্ট নিদর্শন হিসাবে, যা সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারা ১৮৫। নবীজি কাঁপতে কাঁপতে ফিরে আসেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এবং বলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সত্য কথা বলেন, অসহায়দের সাহায্য করেন। হিজরতের পর মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ২য় বছর ৬২৪ খ্রিস্টাব্দে শাবান মাসের শেষের দিকে আল্লাহ তাআলা মুসলমানদের উপর রমজানের রোজা ফরজ করেন। এটি ছিল ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত। প্রথম দিকে মক্কায় থাকাকালীন সময়ে মুসলমানদের জন্য আশুরার রোজা রাখা সুন্নত ছিল। এই দিনটি ছিল মুহররম মাসের ১০ তারিখ, সেই ঐতিহাসিক দিন যেদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালাম এবং বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। মদিনায় হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন কেন তারা এই দিন রোজা রাখে। তারা বলল, এই দিনে আল্লাহ মূসা আলাইহিসসালামকে বিজয় দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
মুসা আলাইহিসসালামের অনুসরণ করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হকদার, এবং তিনি মুসলমানদেরকে আশুরার রোজা রাখতে উৎসাহিত করলেন। কিন্তু পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হয়, তখন আশুরার রোজা হয়ে যায় নফল বা ঐচ্ছিক। আল্লাহ তাআলা নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা ১৮৩। প্রথম রমজানের রোজা পালনের সময় সাহাবীদের মধ্যে ছিল অপার উৎসাহ ও উদ্দীপনা। তারা জানতেন এটি শুধু খাবার থেকে বিরত থাকা নয়, বরং এটি আত্মিক পরিশুদ্ধির এক মহান সাধনা। প্রথম দিকে রোজার কিছু নিয়ম ছিল ভিন্ন। ঈশার নামাজের পর বা ঘুমিয়ে পড়ার পর সেহরি পর্যন্ত খাওয়া দাওয়া এবং স্ত্রী সহবাস নিষিদ্ধ ছিল, কিন্তু এতে অনেক সাহাবীর কষ্ট হতো। একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ভুলবশত এই নিয়ম ভেঙে ফেলেন এবং অত্যন্ত লজ্জিত হয়ে নবীজির কাছে এসে স্বীকার করেন। এরপর আল্লাহ তাআলা নাজিল করেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামের রফাসু ইলা নিসাইকুম। অর্থ, রোজার রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। সূরা বাকারা ১৮৭। এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদের ওপর সহজতা প্রদান করেন। ইসলাম ৫টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। হাদিসে এসেছে, ইবনে উমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি ৫টি। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ পালন করা এবং রমজানের রোজা রাখা। বুখারী ও মুসলিম। এই ৫টি স্তম্ভের মধ্যে রোজা হল তৃতীয়। কালিমা ও নামাজের পর এর অবস্থান। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ, আসুন জানি। রোজার অনন্য বৈশিষ্ট্য। প্রথমত, রোজা এমন একটি ইবাদত যা সম্পূর্ণভাবে আল্লাহ এবং বান্দার মধ্যে। অন্য কেউ জানতে পারে না আপনি সত্যিই রোজা রেখেছেন কিনা। আপনি ঘরে লুকিয়ে খেতে পারতেন, কিন্তু আপনি তা করেন না, শুধুমাত্র আল্লাহর ভয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক কুদসি হাদিসে আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। রোজা ঢাল স্বরূপ। বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় রোজার প্রতিদান এত বিশাল যা তা নির্দিষ্ট করা যায় না, আল্লাহ নিজেই তা দেবেন। রোজা ক্ষমার মাধ্যম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমজানের রাতে তারাবিহ ও তাহাজ্জুদে দাঁড়াবে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। ভাবুন তো, ১ মাসের সাধনায় সারা জীবনের পাপ মোচন। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে। রমজানে বিশেষ পরিবর্তন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলে বন্দী করা হয়। বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের বলে যে রমজান মাসে আধ্যাত্মিক পরিবেশই বদলে যায়। নেকির কাজ সহজ হয়ে যায়, পাপ থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। এটি আমাদের জীবন পরিবর্তনের সেরা সময়। রমজান মাস শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্যই নয়, বরং ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ঘটনা ঘটেছে এই মাসে। বদরের যুদ্ধ ১৭ রমজান ২ হিজরি ৬২৪ খ্রিস্টাব্দ। ইসলামের ইতিহাসে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় বদর প্রান্তরে। মাত্র ৩১৩ জন মুসলিম সৈন্য, যাদের কাছে মাত্র ২টি ঘোড়া ও ৭০টি উট ছিল, তারা ১,০০০-এরও বেশি সুসজ্জিত কুরাইশ বাহিনীকে পরাজিত করেন। এই যুদ্ধের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করেছিলেন, কামনাকাটি করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, যদি আজ এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। আল্লাহ তাআলা এই যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেন।
কুরআনে এসেছে, আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন বদরে, যখন তোমরা ছিলে দুর্বল। সূরা আলী ইমরান 123। এই যুদ্ধে ইসলামের চরম দুশমন আবু জাহেল নিহত হয় এবং ৭০ জন কাফের বন্দী হয়। এই বিজয় মুসলমানদের মনোবল অনেক বাড়িয়ে দেয় এবং ইসলামের শক্তি প্রতিষ্ঠিত হয়। মক্কা বিজয় ২০ রমজান ৮ হিজরি ৬৩০ খ্রিস্টাব্দ। ইসলামের ইতিহাসের সবচেয়ে গৌরবময় ঘটনা ছিল মক্কা বিজয়। নবীজি ১০,০০০ সাহাবী নিয়ে মক্কা বিজয় করেন। এই বিজয় ছিল সম্পূর্ণ রক্তপাতহীন এবং ক্ষমার অনন্য দৃষ্টান্ত। মক্কায় প্রবেশের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ের সাথে প্রবেশ করেন যে তার মাথা উটের পিঠে প্রায় লেগে যাচ্ছিল। তিনি সূরা ফাতাহ তেলাওয়াত করতে করতে প্রবেশ করেন। কাবা ঘরে প্রবেশ করে তিনি ৩৬০টি মূর্তি ভাঙেন এবং তেলাওয়াত করেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা বনী ইসরাঈল ৮১। সবচেয়ে আশ্চর্যজনক ছিল তার ক্ষমা। যারা বছরের পর বছর মুসলমানদের উপর অত্যাচার করেছিল, নবীজিকে পাথর মেরেছিল, তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দেন এবং ঘোষণা করেন, ইজহাবু আনতুম তুলাকা, অর্থাৎ তোমরা সবাই মুক্ত, যাও। এই ক্ষমার ঘটনা এত প্রভাবশালী ছিল যে বহু কাফের সেদিনই ইসলাম গ্রহণ করে। তারাবি নামাজের প্রচলন। নবীজি প্রথম দিকে কয়েকদিন সাহাবীদের নিয়ে তারাবি পড়েন। প্রথম রাতে কয়েকজন সাহাবী তার পেছনে নামাজ পড়েন, পরের রাতে আরও বেশি মানুষ আসে, তৃতীয় রাতে মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু চতুর্থ রাতে নবীজি বের হননি। ফজরের নামাজের পর তিনি বলেন, তোমাদের অবস্থা আমার অজানা ছিল না, কিন্তু আমি ভয় পেয়েছি যে তোমাদের উপর তারাবি ফরজ হয়ে যেতে পারে এবং তোমরা তা আদায় করতে পারবে না। বুখারী ও মুসলিম। পরবর্তীতে নবীজির ওফাতের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফাতের সময় তারাবি নামাজের জামাতের সাথে পড়ার প্রচলন শুরু হয়। একবার তিনি মসজিদে এসে দেখেন মানুষ এখানে সেখানে ছোট ছোট দলে নামাজ পড়ছে। তিনি ভাবলেন, সবাই যদি এক ইমামের পেছনে পড়ে তাহলে আরও ভালো হবে। এভাবে তারাবি নামাজের জামাতের প্রচলন হয়। খন্দকের যুদ্ধ ৫ হিজরি শাওয়াল মাসে শুরু হলেও রমজানের প্রস্তুতি ও প্রভাব ছিল এতে। তাবুকের যুদ্ধের প্রস্তুতি রমজান মাসে শুরু হয়েছিল, যদিও যুদ্ধ হয় শাওয়াল মাসে। আন্দালুসিয়া বিজয়ের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ রমজান মাসে সংঘটিত হয়। আইন জালুতের যুদ্ধ ৬৫৮ হিজরি, যেখানে মুসলমানরা মঙ্গলদের পরাজিত করে। রমজানের রোজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি মানুষের সার্বিক কল্যাণের জন্য নির্ধারিত। আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করছে যা ইসলাম ১৪০০ বছর আগে বলেছে। আধ্যাত্মিক উপকারিতা ১. তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন। এটি রোজার মূল উদ্দেশ্য। কোরআনে বলা হয়েছে, লা আল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া মানে হল এমন অবস্থা যেখানে মানুষ সর্বদা আল্লাহকে ভয় করে এবং তার আদেশ মেনে চলে। ২. আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণ শেখা। সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করে, রাগ নিয়ন্ত্রণ করে, মিথ্যা না বলে আমরা শিখি কিভাবে নিজেদের নিয়ন্ত্রণ করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার ঢাল স্বরূপ, সুতরাং রোজাদার যেন অশ্লীল কথা না বলে এবং মূর্খের মতো আচরণ না করে। যদি কেউ তার সাথে ঝগড়া করে বা গালি দেয়, তাহলে সে যেন বলে, আমি রোজাদার, আমি রোজাদার। বুখারী। ৩. দরিদ্রদের কষ্ট অনুভব। যখন আমরা উপবাস থাকি তখন বুঝতে পারি যারা প্রতিদিন খাবার পায় না তাদের কষ্ট কেমন। এটি আমাদের হৃদয়ে দয়া ও করুণার সৃষ্টি করে। ৪. কোরআনের সাথে সম্পর্ক গভীর হওয়া। রমজান হল কোরআনের মাস। এই মাসে মুসলমানরা সবচেয়ে বেশি কোরআন তিলাবাত করে, বোঝার চেষ্টা করে। ৫. দোয়া কবুলের বিশেষ সময়। ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মাজলুমের দোয়া। তিরমিজি। শারীরিক উপকারিতা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান রোজার অসংখ্য স্বাস্থ্য উপকারিতা আবিষ্কার করেছে। ডিটক্সিফিকেশন বা বিষ মুক্তকরণ।
রোজার সময় শরীর তার সঞ্চিত চর্বি ব্যবহার করে শক্তি উৎপাদন করে। এই প্রক্রিয়ায় চর্বিতে জমা বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যায়। অটোফেজি প্রক্রিয়া সক্রিয়করণ। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওহসুমি অটোফেজি বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। অটোফেজি হল কোষের নিজস্ব পরিষ্কার প্রক্রিয়া যা রোজার সময় সক্রিয় হয়। ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি। রোজা রক্তে ইনসুলিনের মাত্রা কমায় এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, যা ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি কমায়। রোজা রক্তচাপ, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসেরাইড কমায়। মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে। রোজার সময় বিডিএনএফ নামক প্রোটিন বৃদ্ধি পায়, যা মস্তিষ্কের নতুন নিউরন তৈরিতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণ ও দীর্ঘায়ু বৃদ্ধি সঠিক রোজার মাধ্যমে সম্ভব। মানসিক উপকারিতা। ইবাদতের মাধ্যমে মানসিক প্রশান্তি আসে এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর হলে দুশ্চিন্তা কমে। 1 মাস সফলভাবে রোজা পালনের পর আত্মবিশ্বাস বাড়ে। একসাথে ইফতার ও তারাবি পড়া সামাজিক বন্ধন মজবুত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান। হজরত আয়েশা রদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যা অন্য সময় করতেন না। তিনি রাত জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন এবং কোমর বেঁধে নিতেন, অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা করতেন। বুখারী ও মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতেকাফে বসতেন শেষ দশকে। একটি ছোট তাঁবুতে তিনি থাকতেন এবং শুধু ইবাদত করতেন। হজরত উসমান রদিয়াল্লাহু আনহুর কুরআন তিলাওয়াত। হজরত উসমান রদিয়াল্লাহু আনহু রমজান মাসে প্রতিদিন একটি করে পূর্ণ কুরআন খতম করতেন। তিনি তারাবি নামাজে পূর্ণ কুরআন তিলাওয়াত শুনতেন। হজরত উমর রদিয়াল্লাহু আনহুর রাত্রি জাগরণ। হজরত উমর রদিয়াল্লাহু আনহু প্রতি রাতে 1000 আয়াত তিলাওয়াত করতেন। তিনি বলতেন, রমজান এমন মাস যখন কুরআন নাজিল হয়েছে, তাই এই মাসে কুরআনের সাথে বেশি সময় কাটানো উচিত। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর দান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু রমজান মাসে গরিবদের এত বেশি সাহায্য করতেন যে নিজের পরিবারের জন্য কম থাকত। তিনি বলতেন, রমজানে দান করার সওয়াব অন্য সময়ের চেয়ে 70 গুণ বেশি। সালাফদের ইবাদত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রমজান মাসে 61টি কুরআন খতম করতেন, দিনে একটি ও রাতে একটি করে 30টি এবং তারাবিতে একটি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান এলে সকল হাদিসের দর্স বন্ধ করে দিতেন এবং শুধু কুরআন তিলাওয়াতে মগ্ন থাকতেন। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ রমজান মাসে 60টি কুরআন খতম করতেন। লাইলাতুল কদর, 1000 মাসের চেয়ে উত্তম রাত। লাইলাতুল কদর সম্পর্কে কুরআনে একটি পূর্ণ সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অর্থ, নিশ্চয়ই আমি এটি অর্থাৎ কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এ রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিব্রাইল অবতীর্ণ হন তাদের রবের অনুমতিক্রমে সকল বিষয়ে। শান্তিময় এ রাত ফজরের উদয় পর্যন্ত। সূরা কদর। 1000 মাস মানে 83 বছর 4 মাস। একটি রাত যা 83 বছরের চেয়েও বেশি মূল্যবান। এমন রাত হাতছাড়া করা মানে অপরিসীম ক্ষতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজ করো। বুখারী। বিশেষভাবে 21, 23, 25, 27 ও 29 তারিখের রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা 27 তারিখের রাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের সকাল হবে স্বচ্ছ ও মনোরম, সূর্য উঠবে দুর্বল আলোতে। মুসলিম। এই রাতে করণীয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি।
রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয়, এটি সামাজিক বন্ধন দৃঢ়করের মাসও। ইসলাম কখনো ব্যক্তিকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে না। ইফতার একসাথে, বন্ধনের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমান সওয়াব পাবে, রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। তিরমিজি। জাকাত ও সাদকা, দানের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই অত্যন্ত দানশীল ছিলেন, কিন্তু রমজানে তিনি আরও বেশি দান করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন এবং রমজানে যখন জিব্রাইল আলাইহিসসালাম তার সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন। জিব্রাইল আলাইহিসসালাম প্রতি রমজানে প্রতি রাতে তার সাথে সাক্ষাৎ করতেন এবং তাকে কোরআন শোনাতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ প্রদানে প্রবাহিত বায়ুর চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। বুখারী। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা রমজান পালন করে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশিয়ে, তবে মূল আমল সবার এক। মধ্যপ্রাচ্যে মসজিদগুলো সুন্দর আলোকসজ্জায় সাজানো হয়। তুরস্কে আছে মাহিয়া, মসজিদের 2 মিনারের মাঝে আলোকসজ্জা দিয়ে ইসলামিক বার্তা লেখা হয়। সৌদি আরবে মক্কা ও মদিনার মসজিদে লক্ষ লক্ষ মানুষ তারাবিহ পড়তে আসে। মিশরে রমজানে বিশেষ ফানুস বা লণ্ঠন টাঙানো হয়, যা রমজানের প্রতীক। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের রমজানে জিলাপি, পিঁয়াজু, বেগুনি, হালিমসহ বিশেষ ইফতারের আয়োজন হয়। ইন্দোনেশিয়ায় রমজান মানে মুদিক, ঈদের আগে গ্রামের বাড়িতে ফিরে যাওয়া। পশ্চিমা দেশগুলোতে মুসলমানদের জন্য রমজান পালন বেশ চ্যালেঞ্জিং। গ্রীষ্মকালে যখন দিন 18-20 ঘণ্টা, তখনও তারা পূর্ণ রোজা রাখে, দৃঢ়তার সাথে। রমজান শুধু একটি মাস নয়, এটি জীবন বদলানোর একটি প্রশিক্ষণ কোর্স। ধৈর্য ও সহনশীলতা, সবর। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। সূরা বাকারা 153। নিয়মানুবর্তিতা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে সেহেরি, ইফতার, 5 ওয়াক্ত নামাজ, তারাবিহ এসব আমাদের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন শেখায়। কৃতজ্ঞতা, শুকুর। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদের বেশি দেব। সূরা ইব্রাহিম 7। সমতা ও ভ্রাতৃত্ব। ধনী গরিব সবাই একই সময়ে রোজা রাখে, একই সময় ইফতার করে, কাতারে একসাথে দাঁড়ায়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের 6টি রোজা রাখতেন। মুসলিম। হাদিসে আছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখল তারপর শাওয়ালের 6টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। মুসলিম। সোমবার ও বৃহস্পতিবারের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিনি বলেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল পেশ করা হয়, তাই আমি চাই আমার আমল রোজা অবস্থায় পেশ হোক। তিরমিজি। রোজা রাখতে শুরুতে কষ্ট হতে পারে, কিন্তু ধীরে ধীরে শরীর অভ্যস্ত হয়ে যায়। সঠিক খাবার ও পর্যাপ্ত পানি কষ্ট কমায়। নিয়ত শুদ্ধ রাখলে মনোযোগ আসবে। বাংলা অনুবাদ ও তাফসির সহ কুরআন পড়লে বোঝা সহজ হয়। রমজান এবং কুরআন এই দুটো নাম একসাথে উচ্চারিত হয় এক বিশেষ কারণে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। হাদিসে এসেছে, কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন এটি তার সাথীর জন্য সুপারিশকারী হিসেবে আসবে। মুসলিম। একটু ভাবুন, আমরা প্রিয় মানুষের চিঠি পেলে বারবার পড়ি, মুখস্থ করি, বুকে ধরি, আর এই কোরআন হল আমাদের রবের চিঠি, সরাসরি আমাদের জন্য। ইতিকাফ, আল্লাহর সাথে একান্ত সময়। রমজানের শেষ 10 দিনে ইতিকাফে বসা একটি বিশেষ সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তার ইন্তেকালের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ প্রতিটি রাতে আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফিতরা আদায় করো,
কারণ এটি রোজাকে অনর্থক কথা ও কাজ থেকে পবিত্র করে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করে। আবু দাউদ। রমজানের বিদায়, রব্বানা তাকাব্বাল মিন্না। রমজান শেষ রাতে সাহাবীরা দোয়া করতেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। রমজান চলে যাওয়ার সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, বলতেন, রমজান চলে গেল, আমার আমল কি কবুল হল? আপনি কি কখনো ভেবেছেন এই রমজান যদি আপনার জীবনের শেষ রমজান হয়? কথাটা কঠিন কিন্তু সত্য। আমরা কেউ জানি না আগামী রমজান আমরা দেখব কিনা। আমাদের আশেপাশে প্রতি বছর এমন মানুষ চলে যান যারা গত রমজানে আমাদের সাথে ইফতার করেছিলেন, একই কাতারে তারাবি পড়েছিলেন, একসাথে সেহেরি খেয়েছিলেন। তারা ভাবেননি এটাই তাদের শেষ রমজান। আমরাও ভাবি না। কিন্তু মৃত্যু আসে হঠাৎ, কোনো সংকেত দিয়ে আসে না, কোনো অনুমতি চায় না। যদি আমি জানতাম এটাই আমার শেষ রমজান, তাহলে আমি প্রথম রাত থেকেই পুরোপুরি বদলে যেতাম। একটি মুহূর্তও নষ্ট করতাম না। সেহেরিতে উঠে শুধু খেয়েই ঘুমিয়ে পড়তাম না, 2 রাকাত তাহাজ্জুদ পড়তাম, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। বলতাম, ইয়া আল্লাহ, আমি জানি না আর কতদিন আছি, কিন্তু আজকের এই রাতটুকু তোমার জন্য। যদি এটাই শেষ রমজান হতো, তাহলে আমি সেই মানুষটার কাছে ক্ষমা চাইতাম যার সাথে বছরের পর বছর ধরে কথা নেই। হয়তো ছোট্ট কোনো ভুল বোঝাবুঝি থেকে সম্পর্ক নষ্ট হয়েছে, কিন্তু যদি জানতাম এটাই শেষ সুযোগ, সেই মানুষের দরজায় গিয়ে বলতাম, ভাই, আমাকে মাফ করে দাও। সেই বাবা মায়ের পায়ে মাথা রাখতাম যাদের সাথে হয়তো ছোট্ট কোনো অভিমানে দূরত্ব তৈরি হয়েছে। মা হয়তো কিছু একটা বলেছিলেন, মনে কষ্ট লেগেছিল, কিন্তু আজ ভাবুন, সেই মা কি আর সবসময় থাকবেন? যদি এটাই শেষ রমজান হতো, ইফতারের দস্তরখানে বসে খাওয়া শুরু করার আগে একটু থামতাম, পরিবারের প্রতিটি মুখের দিকে তাকাতাম, মনে মনে বলতাম, আল্লাহ, এই মানুষগুলোর জন্য শুকরিয়া, এই দস্তরখানের জন্য শুকরিয়া। লাইলাতুল কদরের রাতে ঘুমাতাম না, কারণ সেই রাত 1000 মাসের চেয়ে উত্তম, আর আমার হয়তো আর কোনো সুযোগ নেই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতে ঈমান ও ইখলাসের সাথে দাঁড়াবে, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে, পুরো জীবনের গুনাহ একটি রাতে। আর রমজানের শেষ দিন যখন আসত, বলতাম, ইয়া আল্লাহ, তুমি কি আমাকে আরেকটি রমজান দেবে, আরেকটি সুযোগ? প্রিয় দর্শক, এখন একটাই প্রশ্ন রইল, আপনি কি নিশ্চিত যে আরেকটি রমজান পাবেন? যদি নিশ্চিত না হন, তাহলে এই রমজানটাকেই শেষ মনে করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। মৃত্যুর আগে জীবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, ব্যস্ততার আগে অবসরকে, বার্ধক্যের আগে যৌবনকে এবং দারিদ্র্যের আগে সচ্ছলতাকে। হাকিম। প্রিয় দর্শক, রমজান আসে বছরে একবার, কিন্তু এর শিক্ষা থাকে সারা জীবন। এটি শুধু একটি মাস নয়, এটি আমাদের জীবন পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ। এই মাসে আমরা নতুন করে শুরু করতে পারি, আমাদের পাপ মুছে ফেলতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। রমজান আমাদের শেখায় মানবতা, ভালোবাসা, ত্যাগ, সহমর্মিতা। এই মাসে আমরা বুঝতে পারি ধনী গরিব, সাদা কালো, আরব অনারব সবাই এক আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রকৃত তাৎপর্য বুঝে রোজা রাখার তৌফিক দান করুন। আমাদের রোজা, নামাজ, কুরআন তিলাওয়াত, দান সাদকা সবকিছু কবুল করুন। আমাদের গুনাহ মাফ করে দিন এবং লাইলাতুল কদর নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রমাদান মুবারক। আল্লাহ আপনাদের সবার রোজা কবুল করুন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ হাফেজ।